আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপর রয়েছে লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দল গুটি সাজাতে শুরু করে দিয়েছে। আর এবার চর্চায় পিকের আইপ্যাকের নয়া পন্থা। আপনাদের নিশ্চয়ই মনে আছে, ২১-এর নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে এবার আইপ্যাকের পন্থা নিয়েই জল্পনা একেবারে তুঙ্গে। ভারতের রাজনীতিতে আইপ্যাকের যে একটা বড় ভূমিকা রয়েছে সেটা অনস্বীকার্য। ২০২১ সালেও নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল পিকের আইপ্যাকের, যার মধ্যে সব থেকে চর্চায় ছিল এই ফিল্ডওয়ার্ক, যা নিয়ে এত শোরগোল পড়ে গিয়েছিল। এক্ষেত্রে কোন রাজনীতিবিদের ইতিহাস কেমন, সাধারণ মানুষের দরকার, সেই রাজনীতিবিদকে কতটা পাওয়া যায়, এই নিয়ে রীতিমতো কোমর বেঁধে নেমে পড়ে তথ্য জোগাড় করেছিল আইপ্যাক। সূত্র বলছে, আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে ২০২৬ সাল পর্যন্ত। তাই লোকসভা নির্বাচনের আগে যে পিকের সংস্থা আরও সক্রিয় হবে, এমনটাই মনে করা হচ্ছিল। কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক অনেকটাই কমিয়ে দিয়েছে পিকের সংস্থা। জেলা স্তর থেকে সেই খবরই সামনে আসছে। হঠাৎই পিকের সংস্থার রদবদল নিয়ে চর্চাও শুরু হয়েছে। সূত্র বলছে, লোকসভা কেন্দ্রগুলির উপর ভিত্তি করে বর্তমানে যারা সাংসদ রয়েছেন তাদের পারফরমেন্স থেকে শুরু করে কাজ এবং কাজের নিরিখে কার কত নম্বর বেশি, সেই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য আর সেভাবে গ্রাউন্ডে দেখা যাচ্ছে না আইপ্যাকের কর্মীদের। আর সেই নিয়েই শোরগোল একেবারে তুঙ্গে। তবে সেই নিয়ে পিকের টিম মুখ খুলতে একেবারে নারাজ। আর এখানেই আপনাদেরকে বলি যে পিকে কিন্তু রাজ্যে এসেছিলেন কিছুদিন আগে। তিনি আইপ্যাকের কর্তাদের সঙ্গে বৈঠকও করেন। তবে সেই আলোচনা হয়েছিল বিহারকে নিয়েই। এখন প্রশ্ন হলো যে লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কোন ভূমিকায় দেখা যাবে পিকের আইপ্যাককে? কোনো দায়িত্ব সামলাবেন কি আইপ্যাক, সেই নিয়ে বর্তমানে চর্চা একেবারে তুঙ্গে উঠেছে। অর্থাৎ আর কিছুটা মাত্র সময়ের অপেক্ষা, তারপরেই রয়েছে লোকসভা নির্বাচন। সমস্ত রাজনৈতিক দলগুলো একেবারে গুটি সাজাতে ব্যস্ত। আর এবার চর্চায় পিকের আইপ্যাকের নয়া পন্থা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ২১-এর নির্বাচনের আগে আলোচনার কেন্দ্রে ছিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। তবে এবার আইপ্যাকের পন্থা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। ভারতের রাজনীতিতে আইপ্যাকের যে একটা বড় ভূমিকা রয়েছে সেটাই তো অনস্বীকার্য। ২০২১ সালেও নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ পদ ছিল পিকের আইপ্যাকের, যার মধ্যে দিয়ে চর্চায় ছিল এই ফিল্ড ওয়ার্ক, যা নিয়ে এত শোরগোল পড়ে গিয়েছিল। এক্ষেত্রে কোন রাজনীতিবিদের ইতিহাস কেমন, সাধারণ মানুষের দরকার, কোন রাজনীতিবিদকে এই নিয়ে জানতে রীতিমতো কোমর বেঁধে মাঠে নেমে পড়ে তথ্য জোগাড় করেছিল আইপ্যাক। সূত্র বলছে যে এই আইপ্যাকের সঙ্গে তৃণমূলের সম্পর্ক থাকতে পারে ২০২৬ সাল পর্যন্ত। আর তাই লোকসভা নির্বাচনের আগে যে পিকের সংস্থা আরও সক্রিয় হবে, তেমনটাই মনে করা হচ্ছে। কিন্তু গ্রাউন্ড ওয়ার্ক অনেকটাই কমিয়ে দিয়েছে পিকের সংস্থা। জেলা স্তর থেকে সেই খবরই সামনে আসছে যে হঠাৎ পিকের সংস্থার রদবদল নিয়ে চর্চাও শুরু হয়েছে। সূত্র বলছে যে লোকসভা কেন্দ্রগুলির উপরে ভিত্তি করে বর্তমান যারা সাংসদ রয়েছেন তাদের পারফরমেন্স থেকে শুরু করে কাজ এবং কাজের নিরিখে কার কত নম্বর বেশি, সেই সমস্ত তথ্য সংগ্রহ করার জন্য আর সেভাবে গ্রাউন্ডে দেখা যাচ্ছে না আইপ্যাকের কর্মীদের। আর সেই নিয়েই শোরগোল একেবারে তুঙ্গে উঠেছে। তবে সেই নিয়ে পিকের টিম মুখ খুলতেও নারাজ। আর এখানেই উঠছে ভোটের আগে যে ঠিক কিভাবে গুটি সাজানো হচ্ছে তা নিয়ে প্রসঙ্গ।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব এবং হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।